অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব 12। বাইরের আকাশে জমে থাকা কালো মেঘের মতোই এরিকের বুকের ভেতরও জমে আছে অজস্র অস্থিরতা। ঠিক যেমন সন্ধ্যার শেষ আলোয় শহরের চেনাগলি হারিয়ে যায় অচেনা অন্ধকারে, জানালার পাশে দাঁড়িয়ে এরিক নিজেকে একা নিঃসঙ্গ এক নাবিকের মতো মনে করে, যে সমুদ্রের মাঝখানে দিগন্তহীন অস্থিরতার ঢেউয়ে ভাসছে। বাতাসে ভেসে বেড়ানো সিগারেটের ধোঁয়া তার বুকের গভীর থেকে উঠে আসা চাপা দীর্ঘশ্বাসের মতো। প্রতিটি কুয়াশার রেখা যেন তার মনের অজস্র অশান্তি আর অজানা অনুভূতিকে ছড়িয়ে দিচ্ছে চারপাশে। বৃষ্টির ফোঁটার মতোই তার ভাবনাগুলো জানালার কাছে জমে, কখনো গড়িয়ে পড়ে, কখনো মিলিয়ে যায় অজানায়। ইনায়ের মুখ, তার ভয়, তার রাগ সবকিছু এরিকের মনের আকাশে বিদ্যুতের ঝলকের মতো ফিরে ফিরে আসে। কখনো মৃদু, কখনো প্রবল ঝড় হয়। সে চায় ভুলে যেতে, অথচ স্মৃতির কুয়াশা ভেদ করে সেই নির্ভীক চোখের দৃষ্টি তার বুকের গভীরে বাজতে থাকে এক অজানা অনুভূতি, এক অব্যক্ত হাহাকার হয়ে। এক পর্যায়ে সে বিরক্ত হয়ে নিজের মনে চেঁচিয়ে বলে ওঠে, হোয়াই দ্য ফাক কান্ট আই গেট হার আউট অফ মাই হেড। এই বলেই এরিক জানালার কাছে কপাল ঠেকিয়ে নিঃশব্দে ফিসফিস করে, শিট, এটা তো ঠিক না। কেন ওর কথা মাথা থেকে ঝেঁটিয়ে ফেলতে পারছি না? ও তো আমার জগৎ থেকে কত দূরে, ও একটা মুসলিম মেয়ে, আমি ওর জন্য একবারই নিষিদ্ধ। তবু কেন ওর সেই চোখ, সেই নির্ভীক তেজ আমার বুকের ভেতর আগুন জ্বালিয়ে দেয়। এরিক চোয়াল শক্ত করে আয়নার দিকে তাকায়, চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, আর মনের ভেতর এক গুমট অন্ধকার। নিজেকে দেখে নিজের কেমন ঘেন্না লাগে। ফাক দ্য ফিলিংস, সে ফিসফিস করে, গলার স্বরটা ঠান্ডা অথচ ধারালো। সে নিজের দিকেই তাকিয়ে ঠাট্টা সুরে বলে, সিরিয়াসলি এরিক, ইউ ফলিং ফর হিজাবি গার্ল শিট। হ্যাঁ, যেই মেয়েকে তুই সহ্যই করতে পারতি না, সেই মেয়ের জন্য কেন তোর ভেতরে এই নিষিদ্ধ অনুভূতি জেগে উঠল? ইউ আর সাচ এ প্যাথেটিক। সে নিজের মনে তাচ্ছিল্যের হাসি হাসে। শি ইজ নট ইভেন ইয়োর টাইপ ম্যান। না ফায়ার, না ফান, না ফাকড আপ, জাস্ট প্লেন ফাকিং প্রায়োরিটি। তখন তার কল্পনায় ইনায়ার সরল মুখটা ভেসে ওঠে, সেই নির্ভীক চোখ, সেই ঠোঁট, তার সেই তেজ, সব কিছু। সে আনমনে হেসে বলে ওঠে, হিজাবি গার্ল উইথ থোসিস আইজ ফুল অফ ফায়ার। পর মুহূর্তে বিরক্ত হয়ে বলে ওঠে, হোয়াট দ্য হেল ওয়াজ আই ইভেন থিঙ্কিং। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মনে গালি দিতে লাগলো সে, ইউ আর গেটিং সফট এরিক, উইক, জাস্ট লাইক এভরি প্যাথেটিক ইডিয়েট আউট দেয়ার চ্যাচিং ফিলিংস। দেখ এরিক, তুই মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিস। হ্যাঁ দুর্বল, একদম বাকি সব হাবলাদের মতো যারা শুধু ফিলিংসের পিছনে ছুটে বেড়াই। আমিও কি তাই হয়ে যাচ্ছি নাকি? ধুর, আমি এরিক অ্যাসফোর্ড, নিজেরে এতটা ছোট ভাবার টাইম আমার নেই। নিজের ভেতরের অনুভূতি দাবাতে সে হঠাৎ ঘুষি মারে জানালার পাশের দেওয়ালে। স্নাপ দ্য ফাক আউট অফ ইট। শি প্রবাবলি থিংস ইউ আর জাস্ট অ্যানাদার অ্যারোগেন্ট অ্যাসোল অ্যান্ড শি ইজ রাইট। এই বলে একটুখানি হেসে নেয় সে। তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, লাভ দ্যাট শিট ফর ফুলস। দ্য গার্ল, শি ডাজন্ট বিলং ইন মাই ওয়ার্ল্ড। শি ডিজার্ভ সাম ক্লিন শোল্ড ড্যামার, নট এ ফাকড আপ লাইক মি। এরিস গ্লাসে স্কচ ঢেলে নিয়ে একটা ঢোক দিয়ে দেয়। তারপর ফোন তুলে কাউকে একটা মেসেজ পাঠায়, কাম টু মাই প্লেস, নিড এ ডিস্ট্রাকশন। আধা ঘন্টা পর দরজার বেল বেজে ওঠে। রুমে ঢুকে পড়ে অলিভিয়া। চোখে তার স্পষ্ট ফুটে ওঠে মোহ আর এরিককে পাওয়ার প্রত্যাশা। এরিক তাকে কাছে টেনে নেয়, ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যায়, কিন্তু ঠিক তখনই চোখের সামনে ইনার চেহারা ভেসে ওঠে। এরিক অলিভিয়াকে ছেড়ে হঠাৎই পিছিয়ে যায়। অলিভিয়া অবাক হয়ে বলে, হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ এরিক। এরিক জোরে চিৎকার করে ওঠে, জাস্ট শাট দ্য ফাক আপ। রাগে গ্লাস ছুড়ে দেয় দেওয়ালে। অলিভিয়া ভয়ে সরে যায়, আর এরিক দেওয়ালে ঘুষি মেরে বলে, হোয়াই কান্ট আই স্টপ থিঙ্কিং অ্যাবাউট হার। অলিভিয়া এরিকের কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, বেবি, কি হয়েছে তোমার? এরিক এক ঝটকায় অলিভিয়াকে ছাড়িয়ে নিয়ে রাগী কণ্ঠে বলে, জাস্ট গেট লস্ট। অলিভিয়া, কিন্তু বেবি, ডোন্ট রিপিট মাইসেলফ, কনসিকুয়েন্স ওন্ট গুড ফর ইউ। এরিকের হুমকি শুনে অলিভিয়া সেখান থেকে আর এক মুহূর্তও দাঁড়ায় না। অলিভিয়া চলে যেতেই এরিক ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়। আয়নায় নিজের দিকে তাকে ফিসফিস করে, শি ইজ গেটিং ইনটু মাই ফাকিং হেড। এরিক ওয়াশরুম থেকে বের হয়ে আসে, আয়নার সামনে শেষবার তাকে ঠান্ডা নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ড্যাড কলিং। এরিক একটু চোখ কুঁচকে ঠোঁটে বাঁকা হাসি হেসে বলে, অফকোর্স, হুজ এলস। এরপর ফোনটা রিসিভ করে, কাঁধে ঠেকিয়ে সিগারেট ধরায়, রুক্ষ কণ্ঠে বলে, হোয়াট? তুমি আবার বাইক রেসিং করছো? পুলিশ আমাকে ফোন করেছে এরিক, তুমি কখনোই বদলাবে না, তাই তো?
তোমার কথা কি কখনো হাউ আর ইউ দিয়ে শুরু হয় না? সবসময় শুধু অভিযোগ, শুধু বকা। রিল্যাক্স, আমার জন্য এত সিরিয়াস হওয়ার দরকার নেই। আই অ্যাম নট হেয়ার টু প্লে ইয়োর পারফেক্ট সন। মিস্টার রিচার্ড রেগে এরিককে বলে ওঠে, নিজের বাপের থেকে বড় হয়ে যাওনি তুমি, বেয়াদব ছেলে। আমি শুধু চাই তুমি একটু মানুষ হওয়া, বড় হওয়া। এরিক তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, আমাকে এসব জ্ঞান দিতে আসবেন না মিস্টার রিচার্ড। মানুষ হই না হই আপনার মতো লোকদের কথায় আমার কিছু যায় আসে না। মিস্টার রিচার্ড চিৎকার দিয়ে বলে ওঠে, এনাফ, ডোন্ট টেস্ট মাই পেশেন্ট এরিক, ইউ আর স্টিল আন্ডার মাই রুফ, ডোন্ট ইভেন ফরগেট দ্যাট। এরিক গভীরভাবে নিঃশ্বাস ফেলে সিগারেটের শেষ টানটা দিয়ে ফ্লোরে ফেলে পায়ের নিচে চাপা দেয়। শুনুন, আপনাকে ফোন করতে বলিনি আমি। চিৎকার করা দরকার হলে আপনার পিয়ন বা সহকারীকে ধরুন। আমি ব্যস্ত, আমার নিজের লাইফ আছে, আপনার আদেশে চলার টাইম নেই আমার। ইনায়া ক্লাসরুমের জানালার পাশে বসে মনোযোগ দিয়ে লেকচার শুনছিল। পড়াশোনায় যতই মনোযোগী হোক, মনটা কোথাও যেন খালি। একজন আপনজন, একজন বন্ধুর অভাব বড্ড বেশি অনুভব হচ্ছিল তার। এত বড় ক্যাম্পাস, এত মানুষের ভিড়, তবু ইনায়ার মনে একাকিত্বের ছায়া নেমে আসে। হঠাৎ ক্লাসের মাঝে এক মিষ্টি কণ্ঠের ডাক ভেসে আসে, হাই, ক্যান আই সিট হেয়ার? ইনায়া চোখ তুলে দেখে মেয়েটির মুখে সরল হাসি, চোখে অদ্ভুত কোমলতা ফুটে ওঠে। অফকোর্স, ইনায়া মৃদু হেসে উত্তর দেয়। মেয়েটি ইনায়ার দিকে হাত বাড়িয়ে বলে, আমি সোফিয়া, সদ্যই অন্য ইউনিভার্সিটি থেকে ট্রান্সফার হয়েছি। সোফিয়ার সহজ সরল ব্যবহার ইনায়ার মনে এক অজানা ভালো লাগা ছড়িয়ে দেয়। ইনায়া নিজের পরিচয় দেয়, হাই, আমি ইনায়া শেখ। কিছুক্ষণ পর সোফিয়া হেসে বলে, তুমি দারুণ ব্যক্তিত্বের মনে হচ্ছে, আমরা কি বন্ধু হতে পারি? ইনা একটু লাজুক হেসে বলে, অবশ্যই, আমি তো অনেক দিন ধরেই এমন কাউকে খুঁজছিলাম। সোফিয়া খুশিতে বলে, ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। ক্যান্টিনের কোণে ইনায়া আর সোফিয়া স্যান্ডউইচ আর কফি নিয়ে গল্পে মশগুল ছিল। হঠাৎ ফুটবলে সেই সজোরে ইনায়ার কাঁধে লাগে। ইনায়া কষ্টের স্বরে বলে ওঠে, আহ, এটা আবার কোথা থেকে এলো? সোফিয়া চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলে, ও মাই গড, তুই ঠিক আছিস? দূর থেকে এরিক এগিয়ে এসে হেসে বলে, উফ, সরি বেবি, টার্গেট মিস হয়ে গেছে। ইনায়া ভ্রুকুচকে বলে ওঠে, এক্সকিউজ মি, আমাকে বেবি বলার সাহস কোথায় পেলেন? এরিক কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, ও রিল্যাক্স প্রিন্সেস, এটা তো প্রথমবার নয়, একটু মজা করলাম, ডোন্ট টেক ইট পার্সোনালি। ইনায়া ঠোঁট বাঁকিয়ে বলে, আপনি প্রতিদিন এই নাটক না করলে ঘুমাতে পারেন না? এরিক হেসে বলে, ঘুম আসবে কি করে যখন মাথায় তুমি ঘোরাফেরা করো? ইনায়া অবাক হয়ে বলে, মানে? এরিক দুষ্ট হাসি দিয়ে বলে, মন চুরি বোঝো বালিকা? ইনায়া ঠান্ডা গলায় জবাব দেয়, না বুঝি না, আপনি বুঝিয়ে দিন। এরিক বল হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, আজ মুড খুব খারাপ জুনিয়র বেবি। অন্যদিন আমার স্টাইলে না হয় বুঝাবো, আপাতত ক্লু রেখে গেলাম, খুঁজে দেখো। এরিক চলে গেলে সোফিয়া বিস্ময়ে বলে ওঠে, এই ছেলেটা নিজেকে কি ভাবে, তোকে বেবি বলছে? ইনায়া সোফিয়ার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে।